আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একদম কচি মিচুরেরা পুঁই শাক নিয়েছি। এই পুঁই শাকটা আমি কীভাবে রান্না করব আপনারা দেখবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, আমি প্রথমে ঝাল পেঁয়াজটা আগে ভাজা ভাজা করে নিয়েছি, লাল লাল করে নিয়ে তারপরে আমি পুঁই শাক খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করিয়ে আর কি বলবো, নাড়তে নাড়তে অস্বস্তি হয়ে যাচ্ছে, তবুও আমার নাড়তে হচ্ছিল। তা দেখেন, এবারে আমি কি বলবো, এগুলোর নাম জানেন তো? মরিচ, চিংড়ি মাছ, লবণ আর হলুদ একসঙ্গে আমি পুঁই শাকের দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পুঁই শাকে যত সময় পানি থাকবে সেই পানিটা আমি মারার জন্য নাড়াচাড়া করতেই থাকবো। নাড়তে 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 তারপরে আমার পানিটা শুকিয়ে আসবে, তারপরে আমি পানি দেব। দেখেন, আমি ঢাকনা দিয়ে রাখবো এখন 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রাখার পরে দেখলাম যে পানিটা অনেকটা শুকিয়ে এসছে। আবার একটু ঢাকনা দেব, যত সময় পানি না মরবে তত সময় আমি ঢাকনা দিয়ে রাখবো। না তো যেহেতু আমি যদি সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেই, পুঁই শাকের একটা কাঁচা কাঁচা গন্ধ, ফ্লেভার বার হবে। ওই জন্য আমি যত ভালো সুন্দর করে কষিয়ে কষিয়ে নেবেন ততটাই খেতে ভালো লাগবে। আর কি বলবো, পুঁই শাকটা আপনারা এইভাবে রান্না করছে, আপনারা ভাবছেন যে রসুন দিল না, আদা দিল না, ভালো লাগবে না, কিন্তু না, আগেকার মা দাদিরা এইভাবেই রান্না করতো, কিন্তু খেতে খুবই একদম পুঁই শাকের যে অরিজিনাল ফ্লেভারটা সেটাই ভালো লাগবে খেতে। দেখেন, আমি পানি দিয়ে নিয়েছি, এই পানিটা মরে গেলে আমার পুঁই শাকও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখেন, আমার পানিটা অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যত সময় না পানিটা আমার মরবে। দেখেন, আমার হয়ে এসছে। এবার আমি একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। এটা না খেলে বুঝতে পারবেন না যে এটা গরম ভাতের সঙ্গে কতটা ভালো লাগে। যারা পুঁই শাক প্রিয় তারা বুঝতে পারবেন যে এইভাবে রান্না করলে কতটা ভালো লাগে। আদা রসুন দিলে একদম ভালো লাগে না, মোটা পুঁই শাক হলে সে ব্যাপার আলাদা। দেখুন, আর আমি কচু, বাড়িতে অল্প কটা কচু ছিল, সেই কচু দিয়ে আমি ভাবছিলাম যে কি রান্না করব। মাছ আছে, বড়ি আছে, কচু আছে, বেগুন আছে, তাহলে আমি আরেকটা পুঁই শাকের সঙ্গে সবজি বানিয়ে নিই মাছ দিয়ে। তা ওই জন্য আমি বড়িটা সবার প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ ঝাল দিয়ে আমি কচুটা একটু রসুন খুব অল্প পরিমাণে রসুন একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অল্প কচু দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি নুন, হলুদ, লবণ একসঙ্গে আমি দিয়ে দেব। দেখেন, কচুটায় নাল থাকে, তো ওই জন্য নালটা মেরে নেওয়ার জন্য তেলের ভিতরে প্রথমে কচুটা একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কচুর যে আটাটা থাকে সেই আটাটা শুকিয়ে যাবে, ওটা আরও ভালো হবে। এবার নুন, হলুদ আর মরিচ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি হালকা করে অল্প পানি দিয়ে দেব, যাতে হলুদটা না পুড়ে যায়। পুড়ে গেলে কালারটা সুন্দর হয় না, ভালো একদম হয় না। ওই জন্য আমি একটু হালকা করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসছে। সব সময় কি বলবো, কচু পুঁই শাক খুবই ভালো লাগে, বেগুন দিয়েও পুঁই শাক ভালো লাগে, বেগুন দিয়ে কচু ভালো লাগে। তা দেখেন, পানিটা আমার মরে এসছে। যে কচু আর আলু একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে, তারপর আমি একেবারে পানি দিয়ে আমি বেগুন দিয়ে দেব। দেখেন, আমার হয়ে এসছে। বেগুন তো সঙ্গে সঙ্গে গলে যায়, বড়িটা একটু আগে থেকে না দিলে ভালো সিদ্ধ হবে না, ওই জন্য বড়িটাও আমি দিয়ে দিলাম। বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বেগুন দিয়ে দেব, বেগুন আর বড়ি একসঙ্গে বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে।
মানে খেতে খুবই ভালো লাগবে। আর যারা বড়ি পছন্দ করেন তারা তো বোঝেনি যে বড়িটা কিভাবে কি খেতে হয়। বাজারের কেনা বড়ি হলে সঙ্গে সঙ্গে মানে ঝোলের উপরে দিলে এখন দিলেই মানে বড়িটা খুব সুন্দরে হয়ে যায়, কিন্তু বাড়িতে যে বড়িগুলো তৈরি করা হয় গলে যায়, কিন্তু বেগুনটা তো সঙ্গে সঙ্গে গলে যায়, দিলে কি একটু ঝোলের সঙ্গে ভালো করে বুড়ে আর কি মানে বড়িগুলো সুন্দর হয়। দেখেন রান্নাটা আমার হয়ে এসছে। আমি এবার মাছ ভাজিটা দিয়ে দিলাম। মানে আমাদের বাড়িতে কম ফ্যামিলিটা কি করবো, আর বেশি মাছ এমনি খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আমার টাটকা মাছ তো একটু একটা দুটো, এখন আর বড় মাছ খেতে খুব একটা ভালো লাগে না। মানে প্রথম দিন খেতে ভালো লাগে, যে বড় মাছ নিয়ে আসলে পরের দিন আবার খাবো, খেতে ভালো লাগে না। দেখুন আমার পানিটা অনেকটাই মরে এসছে, আমি শুকনো শুকনো করে রান্না করব, ঝোল রাখবো না। যেহেতু ঝোল রাখলে আমার কি বলবো, মানে ফ্যামিলি অল্প হলে যা হয়, এক দুজনা হলে যে কি সমস্যা কি বলবো আপনাদের। তা মানে আমি একটু ওপর থেকে মরিচ ছড়িয়ে নিচ্ছি। আর প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও মানে রান্নাগুলো আপনাদের দেখাতে ভালো লাগবে। আর দেখুন আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, বা খেতেও খুব ভালো লাগবে। খোদা হাফেজ।